বিশ্বনবী একদিন মসজিদে নববীতে বসে তিনি বর্ণনা করছেন, নবীজি বলছেন, যদি কোনো মানুষের 3টা কন্যা সন্তান হয় আর ওই কন্যা সন্তানের পিতা তাদেরকে সুশিক্ষিতা করতে পারে আর সুপাত্র দেখে যদি বিবাহ দিতে পারে, ওই 3 কন্যা পিতা জান্নাতে চলে যাবে। ওই 3 কন্যার পিতা জান্নাতে তার জন্য রিজার্ভ একটা জান্নাত রেখে দিয়েছে আমি আল্লাহ তাআলা। এই বর্ণনা করতে করতে এক পর্যায়ে নবী বললেন, 2টি হলেও তার পিতাও জান্নাতে যাবে, পিতামাতা জান্নাতে যাবে। বিশ্বনবীর সামনে একজন সাহাবী ছিলেন, তিনি টুকরে টুকরে কান্না করতে শুরু করলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার, কেন তুমি কান্না করছো? ওই সাহাবীটা কে? না, ওই সাহাবীটার নাম হলো আবু দারদা। তিনি কান্না করছেন। এমন সময় বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, কাঁদছো কেন? নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি একটা এমন ঘটনা ঘটিয়ে ফেলেছি, আমাকে আল্লাহ তাআলা একটা খুব নরম সুন্দরী একটি মেয়ে আমার বাড়িতে উপহার দিয়েছিলেন, কিন্তু এই মেয়েটিকে আমি মর্যাদা দিতে পারিনি। ওই মেয়েটিকে আমি ওই সময় জাহিলিয়াতের যুগে, ওই জাহিলিয়াতে হালাতে ছিলাম, অন্ধকার বর্বরতার যুগে ছিলাম, আমার মেয়েকে আমি সম্মান দিতে পারিনি, স্নেহ করতে পারিনি। ওই মেয়েটিকে দেখতাম আর সঙ্গে সঙ্গে আমার শরীর যেন চলে যেত, আমার ব্রেন খারাপ হয়ে যেত। আমি ওই কন্যার পিতা, সমাজে আমি মুখ দেখাতে পারবো না, সবাই বলবে এই লোকটা অমুক ব্যক্তি, অমুক মেয়ের পিতা। অতএব আমি এই নির্যাতনের কথা ভেবে এটা আমি নিজেকে খুব অপমানজনক কথা মনে করে, অপমানজনক শব্দ মনে করে, অপমানজনক কাজ মনে করে আমার মেয়েটিকে আস্তে আস্তে আমি যখন প্রথম দিকে মারতে পারলাম না, তার উপরে আমার একটা মায়া জন্ম হলো। তাকে আমি খুব স্নেহ করতাম, সে আমাকে খুব শ্রদ্ধা করত, কারণ আমি তো তার পিতা, আমি তাকে জন্ম দিয়েছি, আমি তার জন্মদাতা পিতা। হঠাৎ করে নবী গো, আমার একদিন এমন শয়তানি চক্রান্ত মাথার মধ্যে ঘুরপাক খেতে শুরু হলো। আমি ওই মেয়েটিকে প্রলোভন দেখিয়ে নিয়ে চলে গেলাম, অনেক দূর গেলাম, বালুময় একটা জায়গাতে, মরুভূমির এলাকাতে। আমি ওই বালুকাময় স্থানে চলে গেলাম, দেখলাম একটা জায়গাতে গর্ত আছে, ওই গর্তটা সুন্দর করে আরো খাদ করলাম, এমন খাদ করলাম মেয়ে যেন পড়ে গেলে পারে উঠতে না পারে, এতটা আমি খাদ করলাম। যখন আমি গর্ত খনন করছিলাম, আমার মেয়ে বলছিল, প্রখর রোদ, আমার মেয়ে বলছে, আব্বা আপনার দিকে থেকে আমি থাকতে পারছি না, কারণ আপনার শরীর দিয়ে এমন ভাবে ঘাম বাইর হচ্ছে আর এই বালুগুলো আপনার শরীরে লেগে যাচ্ছে, নোংরা মনে হচ্ছে। আব্বু গো, আপনাকে এত কষ্ট করে কাজ করতে হবে না, চলুন ওই জায়গাতে বিশ্রামের জন্য একটা ছায়াদায়ক গাছ আছে, ওই ছায়া দেওয়ার মতো যে গাছটা, ওই গাছের তলায় চলেন, বিশ্রাম নেই। এই কথা কে বলছেন? না, নিজের মেয়ে বলছে। যে মেয়েকে মারার জন্য গর্ত খনন করছে, ওই মেয়েটি কথা বলছে। বিশ্বনবীর সামনে যখন আবু দারদা বলছেন, আর বলতে বলতে এক পর্যায়ে তিনি থেমে গেলেন, কান্নার চোটে এত কান্না করছেন, কান্নার কারণে তিনি থেমে গেলেন। বিশ্বনবী বলছেন, আবু দারদা তুমি থামলে কেন? তুমি বর্ণনা চালিয়ে যাও, আমি এই বর্ণনাটা খুব মন দিয়ে শুনছি। এরপরে কি ঘটনা ঘটলো? বিশ্বনবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা ঘটলো কি? এরপরে আমার ওই মেয়েকে আমি গর্ত দেখার জন্য প্রলোভন দেখলাম, আর আমার মেয়ে যখন দেখতে গেল, ওই মেয়েটিকে আমি গর্তে ফেলে দিলাম। আমার মেয়ে তখন বুঝে নিয়েছে, আমার মেয়ে বাঁচার জন্য সে হাত বাড়ালো, বলল, আব্বু গো, আমাকে এই জায়গাতে আমি পড়ে গেছি, আপনি আমাকে তুলিয়ে নেন। আমি তার কথায় কর্ণপাত করলাম না, আমি তার কথাতে আমার মন গলল না। আমার তখন রাগ এত তীব্রতায় ছিল, আমার ব্রেন এত খারাপ অবস্থায় ছিল, আমার ওই অবস্থাতে আমার মেয়ের কর্ণপাত, কানের শব্দগুলো, তার মুখের শব্দগুলো আমার কান পর্যন্ত পৌঁছালো না, কোনো দিকে আমি নজর দিলাম না। আমি এমন একজন পশুর মতো হৃদয় নিয়ে মেয়ের সামনে দাঁড়িয়েছিলাম। মেয়ে আমাকে চিৎকার করে বলল, আব্বু আপনি এই অবস্থাতে, আপনার অবস্থা থেকে আমার মনে হচ্ছে আপনার পরিচয় আমার কাছে বড় কষ্টকর, আপনার পরিচয় আমার কাছে থাকলে পারে আপনি যেন বেইজ্জতি মনে করছেন। অতএব আপনাকে বলছি, আমি জীবনে আপনার পরিচয় নিয়ে এই আরব ভূমিতে আপনার পরিচয় নিয়ে বেঁচে থাকবো না। কেউ জিজ্ঞাসা করলে আপনার নাম নেব না, আপনার পরিচয় দেব না। অতএব আপনি আমাকে এই
জায়গা থেকে তুলে এনেন, আপনার বাড়িতে যাব না, আপনার পরিচয় দেব না, আপনি আমাকে একবারের জন্য বাঁচার সুযোগটা দেন। বিশ্বনবী বলছেন এরপরে কি হলো আবু দারদা তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে একটা পাথর নিয়ে এলাম, আর ওই পাথরটা এভাবে খাড়া করে ধরেছি, মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে, মেয়ের মাথার দিকে লক্ষ্য করে আমি ছুড়বো। মেয়েটি বলছে আব্বা, আমি কি অন্যায় করেছি যার কারণে ওই অন্যায়টা তুমি সহ্য করতে পারোনি? এখন আমাকে তুমি হত্যা করে দেবে, আমাকে তুমি এই জায়গাতে মেরে শেষ করে আমার মায়ের কাছে ফিরে যাবে। মাকে কি বলে জবাব দেবে? আমার মেয়ে কোথায় গেছে? মা যখন জিজ্ঞাসা করবে তখন মায়ের সামনে মিথ্যা কথা বলা লাগবে। মাকে সত্য কথা বললে পারে মা দাঁড়িয়ে থাকতে পারবে না। আল্লাহ নবী বলছেন রে আবু দারদা, এরপরে কি ঘটলো তুমি বলো? আবু দারদা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি যে শব্দটা আমার কানে বাজছে ওই শব্দটা আপনার কাছ পর্যন্ত আর পৌঁছাতে পারছি না, এর পরের বাক্যটা আপনাকে আর আমি বলতে পারছি না। বিশ্বনবী বললেন আবু দারদা বলো, তোমার চোখ মুখ দেখে আমার খুব কষ্ট অনুভব হচ্ছে রে আবু দারদা, একজন মানুষ পারে তার নিজের কন্যাকে ভাবে হত্যা করতে? আবু দারদা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই পাথরটা নিয়ে যখন আমি এভাবে মেরে দিলাম, আমার মেয়ে চিৎকার করে বলল আব্বু, আমার মাকে তুমি মিথ্যা বলবে, আব্বা আমাকে বাঁচার সুযোগ দিলে না, আমি ওই নিজের কন্যাকে হত্যা করেছি, এত বড় পাপ করেছি রাসূলুল্লাহ, আমার জীবনের গুনাহ কি মাপ হবে? হে নবী, আমার জীবনের গুনাহ কি মাপ হবে? আমার জীবনের গুনাহ কি মাপ হবে? বিশ্বনবী বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে তুমি কোন ধর্মের উপরে ছিলে না, কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে একটা ধর্ম দিয়েছেন, ওই ধর্মটার নাম হলো ইসলাম। অতএব ইসলাম নামক ধর্ম তোমার কাছে ছিল না, এখন তুমি ইসলাম পেয়েছো, ইসলামের সুশীতল ছায়াতে তুমি আশ্রয় নিয়েছো। এই অবস্থাতে তোমাকে বলছি শুনে নাও, এই অবস্থাতে আবু দারদা তোমার বিগত জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তবে জীবনে কোনোদিন তুমি শান্তি পাবে না আবু দারদা। আমার সন্তান মারা গেছে, আমার যদি 4টা সন্তান গেছে, যদি একটা মেয়ে যেত, আবু দারদা শোনো, যদি একটা মেয়ে আল্লাহ তাআলা আমার কাছ থেকে নিয়ে নিতেন, আমি শান্তি পেতাম না, স্বস্তি পেতাম না দুনিয়াতে। মেয়ে এত শান্তির জিনিস, তুমি সেটাকে হারিয়ে ফেলেছো, দুনিয়াতে আর কোথাও তুমি শান্তি পাবে না। এবারে বাস্তবতায় আসুন, বাস্তবতা দেখুন কি, আপনার দুটো থেকে তিনটা বা তারও বেশি আপনার ছেলে আছে, মাত্র 2টা মেয়ে আছে বা একটা মেয়ে আছে। আপনার মাথা ধরেছে, খবরে পেয়েছে চাঁদ ঘরে আপনার মেয়ের বিবাহ দিয়েছেন, দেবগ্রামে আপনার মেয়ে বিবাহ হয়েছে, জামাই খুব ভালো, খুব শান্ত মেজাজের সামাজিক ছেলে। মেয়ে যখনই শুনতে পাবে প্রতিদিন সে বাপের খোঁজ নেবে, মায়ের খোঁজ নেবে, একবার নয় দিনে কয়েকবার খোঁজ নেবে, আব্বু তুমি কি করছো, মা তুমি কি করছো। কিন্তু আপনার ছেলে যত দামি হোক না কেন সে আপনার খোঁজ রাখতে পারবে না। কেন না, সে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, এই কারণে ওই ছেলেটা আপনার খোঁজ রাখতে পারবে না। আর পরের মেয়ে তো বলা যায় না, ওই মেয়েটি তো আপনার খোঁজ রাখার জন্য আসেনি। অতএব আপনার মেয়ে যদি থাকে দুনিয়াতে, তাহলে নিশ্চিত আপনার খোঁজ খবর রাখবে, আপনার মাথা ধরেছে খবরটা পেলে পারে আপনার মেয়ের মাথাতে আর কাজ করবে না, সঙ্গে সঙ্গে আপনাকে দেখার জন্য ছুটতে ছুটতে আসবে। এরই নাম হলো কন্যা।